বর্ষা বিদায়ের পরে নীল আকাশ, সাদা রঙের মেঘের ভেলা আর প্রকৃতির স্নিগ্ধ রূপে আবারও ফিরে এলো উৎসবের ঋতু শরৎ। সেই স্নিগ্ধ ঋতুকে বরণ করতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আয়োজন করা হয় শরৎ উৎসব। ৬ ঋতুর এক ঋতু হচ্ছে শরৎ, যেখানে নিজেকে বিভিন্ন ধরনের সাজানো যায়। যেভাবে সেজে আসবো না কেন, এই পরিবেশে, এই আবহাওয়ায়, এই ঋতুতে নিজেকে সুন্দরই লাগবে। সো ভালোই লাগছে, এত সুন্দর আয়োজন হচ্ছে। বিমুগ্ধ শুভ্রতার এমন শরৎ দেখেছো কি কোথা কেউ? এরকম শরৎ ঋতু পৃথিবীর আর কোথাও নেই। বর্তমান যে তরুণ সমাজ, তারা কিন্তু শরতের আসল যে রূপ, বৈচিত্র্য, এটি দেখতে পাইনি। আমরা আমাদের শিশুকালে যেটি দেখেছি সেটি দেখা সম্ভব হচ্ছে না বর্তমান ইন্টারনেটের কারণে। মোবাইল নিয়ে সবাই আমরা বোধ হয়ে পড়ে থাকি। আকাশে মেঘ থাকে, আমাদের চারপাশে পাহাড় আছে সুনামগঞ্জে, আবার নদীতে যে মেঘের রিফ্লেকশন পড়তো, হাওরে পড়তো, তো এগুলার স্মৃতি আমাকে কাতর করে আসে। আমাদের নগর জীবনে খুব কম সময়ের জন্য শরৎ আসে এবং শীত দিয়ে আমাদের বছরটা পেরিয়ে যাবে। আর শরৎ মানেই তো নীল আকাশ, একটা ভালোবাসার মিহি মিহি গান নিয়ে শরৎটা আমাদের জীবনে আসে। এটা আমরা উপভোগ করতে চাই, আমাদের গানে, কবিতায়, সংস্কৃতিতে ধারণ করতে চাই। নিজের মতের সাথে নাম হয় বলেই, মিল হয় না বলেই, নিজের ইচ্ছার বিপরীতে যায় বলেই আমি যে তাকে আঘাত করব, হামলা করব, সেই জায়গা থেকে বেরিয়ে শুভ চিন্তা, কল্যাণের চিন্তার জন্য যাতে শরতের যে শিক্ষা, উদারতার শিক্ষা, সেই শিক্ষাটা যাতে আমাদের জাতীয় জীবনে আমরা যাতে পাই, সেই আহ্বান আমরা এখান থেকে আজকে দিতে চাই। শরৎ ঋতুর ঐতিহ্য আর সৌন্দর্যকে ধারণ করে চলে নৃত্য, গান আর কবিতা আবৃত্তি। শিল্পীদের পরিবেশনায় জীবন্ত হয়ে ওঠে বাংলার শুভ্র শরৎকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে শরৎ উৎসব যেন একটি অনুষ্ঠান নয়, বরং ঋতুকে ঘিরে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা। এখানে দেখে যাও, কোনো প্রাচুর্য নেই শরৎ উৎসব ছাড়া। আকাশের গায়ে যদি রোদ না লাগে, হৃদয়ের কার্নিশে লাগে যদি চোট, চোখের পাতায় যদি পলক পাঠাও, উপশমে দিতে পারি পিপাসার ঠোঁট। শরতের নির্মলতা আর চেতনার বার্তা নিয়েই আজকের শরতের উৎসবের পর্দা নামল। আয়োজনে নতুন প্রজন্ম পেল এক অনন্য অভিজ্ঞতা, যেখানে মিলেছে প্রকৃতি, ঐতিহ্য আর আনন্দের উচ্ছ্বাস।